নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব, ডিটেলসে আলোচনা করব, সেটি নিশ্চিতভাবেই রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্ট হতে পারে এবং 2025-এ কোন কোন দিনগুলো, কোন কোন তারিখগুলো বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকাদের মনে রাখতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে বলি, 2025 তুলা রাশির জন্য অত্যন্ত বিশেষ। একদম বছরের শুরুর ট্রানজিট থেকেই আমরা দেখতে পারবো উন্নতির অবকাশ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে। প্রথম যে ট্রানজিট বা প্রথম যে দিনটির কথা বলবো সেটি নিশ্চিতভাবেই 29শে মার্চ। কেন? কারণ এই দিন শনি মহারাজ আপনার ত্রিকোণ ভাব থেকে অবস্থান করবেন উপচয় ভাবে, যার প্রভাবে ডেভেলপমেন্ট বাড়বে প্রচুর পরিমাণে। শনির ষষ্ঠে অবস্থান মান সম্মান প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। ষষ্ঠে শনি ঋণ থেকেও মুক্তি দিতে পারে। আবার কর্মজীবনের ক্ষেত্রে যে জটিলতা, ডিস্টারবেন্স, সমস্যা, এগুলো স্বভাবতই জাতক জাতিকাদের জীবনচক্রে আসে, সেই জায়গা থেকে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পাই। তাহলে এটা বুঝতে হবে যে তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু শনির সঞ্চারে হতে চলেছে। সেটা কর্মজীবনে, অর্থনৈতিক বিষয়ে, বিভিন্ন রকমভাবে স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রেও পজিটিভিটি বিস্তর আমরা লক্ষ্য করতে পারবো যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের ওভারঅল শনি ট্রানজিট, শনির সঞ্চার শুভ। অনেকেই আছেন তারা দেখবেন কর্মজীবনে সেটেলমেন্ট হচ্ছে না। আজকে একটা করছেন কিন্তু কোথাও যেন গিয়ে সেখানে উন্নতির অভাব, স্যাটিসফ্যাকশনের অভাব। আপনি জাস্ট কন্টিনিউ করছেন, হয়তো কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ বা 5 বছরেরও বেশি সময় ধরে একই অর্গানাইজেশনে রয়েছেন এবং যে ভাইবসটা নিয়ে আপনি চলছেন সেই ভাইবসটা জাস্ট কন্টিনিউ করার মতো। এটা চলছে বাট দৌড়াচ্ছে না। এই ধরনের বিষয়ে শনির সঞ্চার শুভ ফল দেবে। বেসিক্যালি শনি তিনটি অবস্থানে সর্বাপেক্ষা ভালো ফল দেয়। একটা ষষ্ঠে, একটা তৃতীয় এবং অবশ্যই একাদশ ভাবে। বাকি পজিশনগুলোতে মিশ্রিত ফল দেয়, কোথাও ভালো কোথাও খারাপ। তবে এই 3 পজিশনে শনির শুভ ফল আমরা সর্বাপেক্ষা বেশি পাই। দ্বিতীয় যে দিনটিকে স্মরণ রাখতেই হবে সেটি হলো 14 মে 2025। অনেকেই বলবেন কেন? তার অন্যতম কারণ হলো 14 তারিখে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। এতদিন অষ্টমে থাকার কারণে, বৃহস্পতির অষ্টম অবস্থানের কারণে কার্যত আমরা বিভিন্ন রকম জটিলতা দেখেছি। তবে শুধু যে জটিলতা দেখেছি তা নয়, পজিটিভিটিও এসছে। অনেক ক্ষেত্রে আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আরো বেশি স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা আপনার জীবন চক্রকে প্রভাবিত করেছে। দেখুন, একটা বিষয় আমি খুব সহজভাবে, সুন্দরভাবে আপনাকে বলতে চাই, সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারও মনে রাখার মতো সঞ্চার হয়। কারণ নিশ্চিতভাবেই আপনাদের যে অবস্থানে বর্তমানে বৃহস্পতি আছে তার কিছু লিমিটেশন আছে, কিছু বাধা আছে। যে বাধাগুলোকে অতিক্রম করে পূর্ণাঙ্গ ভালো ফল পাওয়াটা কার্যত আপনার পক্ষে কিন্তু একটু কঠিন, একটু চাপের হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। সো আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি একটা জিনিস মনে করি, এই ধরনের বিষয় যথেষ্ট পজিটিভিটি আসার মতো অবকাশ থাকছে যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা। তুলা রাশির বৃহস্পতির সঞ্চারও এবছর 2025-এর 14 মে থেকে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। তার ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখতে পারবো আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে অলরেডি আমরা কিছুটা ডেভেলপমেন্ট দেখেছি, স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে নিশ্চিতভাবেই ডেভেলপমেন্ট দেখেছি। তবে গুরুজনদের সাথে সম্পর্ক, বিভিন্ন সোশ্যাল কাজে আপনার দক্ষতা বৃদ্ধি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে কিন্তু চিন্তার মধ্যে পড়তে হয়েছে। আমি মনে করি এই সকল বিষয়বস্তুকে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হবে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই তৈরি হবে। এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তাহলে মনে করা যায় রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চার, দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিশ্চিতভাবেই শুভ ফলাফল দেবে, নিশ্চিতভাবেই পজিটিভ ইম্প্যাক্ট প্রোভাইড করতে পারে।
রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের আরো অনেক বিষয় আমরা ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির অবকাশ দেখব, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বর্তমানে কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন কোনো লিগ্যাল ইস্যুতে, কোনো রকম আইনি জটিলতা, কোনো রকম এই ধরনের বিষয়বস্তুতে, তাদের কিন্তু একটা উন্নতির অবকাশ আমরা দেখতে পারবো। একটা কথা বলতে কোনো বাধা নেই, বলতে কোনো দ্বিধা নেই, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর ট্রানজিট কিন্তু শুভ। কারণ রাহু আপনার জন্মছক অনুসারে অবস্থান করছে ষষ্ঠে এবং কেতু দ্বাদশে। ওপেন এনিমি যেমন তেমন সিক্রেট এনিমি প্রচুর। যদিও একাদশে কেতুর অবস্থান বন্ধুর সংখ্যাকে মিনিমাইজ করতে পারে। এটা হতে পারে যে আপনার বন্ধুর সংখ্যা এখন যদি 10টা থেকে থাকে, সেটা হয়তো মিনিমাইজ হলো, 5টা হলো, 4টে হলো, 3টে হলো, বন্ধুর সংখ্যা ডিক্রিজ করতে পারে। তবে এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি, বন্ধুর সংখ্যা কমলেও আপনার কিন্তু শত্রুতার সংখ্যাও কমবে। শুধু এই নয় যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, নট লাইক দ্যাট। রাহু কেতুর ট্রানজিট আপনার শত্রু ভাগ্যের জন্য শুভ। শত্রু মিনিমাইজ হবে, শত্রু অনেকটাই কমে যাবে বলে বিশ্বাস করতে পারছি, অনেকটাই কমে যাবে বলে মনে করছি। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা দেখতে পারবো শত্রু থেকে অন্তত পক্ষে কিছুটা পজিটিভ ভাইবস, পজিটিভ রেসপন্স, এগুলো কিন্তু আমরা পাবো। তো এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তবে দেখুন, এর পরেও ট্রানজিট আছে, পরেও ডেট রয়েছে। 13ই জুলাই স্যাটার্ন রেট্রোগ্রেড হবে। এই সময়টা মধ্যম প্রকৃতির, কিছু এডুকেশনাল রিলেটেড কাজ যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো করে নিতে পারে। ভেহিকেল পারচেজ ইত্যাদি ইত্যাদি বিষয় এই সময় করা যাবে না। যে কোনো চাকরি পরিবর্তন, বিদেশ যাওয়া, হঠাৎ করে সাডেন ডিসিশন নিয়ে জায়গা পরিবর্তন করা, এগুলো করা যাবে না। অনেক সময় আমরা খুব সহজেই বলি যে না, বিদেশ যাওয়া যেতে পারে, কিন্তু টাইম ইজ মোর প্রিসিয়াস দ্যান এনিথিং। অনেক সময় দেখা যায় জাতক জাতিকারা বিদেশে যান, 2 বছর থাকেন, 3 বছর থাকেন, তৎপশ্চাৎ এমন কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটে যে কারণে তাকে পুনরায় ডিসিশন নিতে হয় যে না, বিদেশ থেকে চলে আসবো। সো বেটার টাইমে যাওয়া হোক, যার প্রভাবে আমরা দেখতে পারবো লংজিভিটি বাড়বে, সেখানে দীর্ঘমেয়াদী থাকতে পারবো, দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতা, দীর্ঘ পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে। এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। এবং এর সাথে সাথে আপনাদের একটা কথা আমি বলতে চাই, রাশি যদি নিশ্চিতভাবেই আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ খুব টেনশনে আছেন, ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, মানসিক চাপের মধ্যে রয়েছেন, কি জন্য, কি সমস্যার কারণে, যে পরিবার রিলেটেড ডিস্টারবেন্স চলে আসছে, তাদেরও কিছু ইমপ্রুভমেন্টের জায়গা এই সময় সমাধান করার জন্য, যে কিছু কিছু সময় হার মেনে সমাধান করে নিতে হয়, হেরে গিয়ে জিততে হয়, এভাবেই সংসারগুলো বেঁচে যায়, সংসারটা জিতে যায়। এটা আমার মনে হয় দরকার। এটা যদি করতে পারেন, পজিটিভিটি বাড়বে, বিস্তর পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট হবে। তবে পরের ট্রানজিটটা মধ্যম প্রকৃতির, সেটা 18ই অক্টোবর 2025 সংঘটিত হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি তিনি পুনরায় রাশি পরিবর্তন করবেন এবং এখানে বৃহস্পতি কিন্তু তুঙ্গ হবেন, এবং এটি মধ্যম হলেও এটির ইম্প্যাক্ট সুদূর প্রসারী। আপনি ভাবুন, আপনার দশম ভাবে দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তুঙ্গভাবে থাকবে, আর এটির ইম্প্যাক্ট সুদূর প্রসারী। যারা একাডেমিক লাইনে আছেন, কর্মজীবন হিসেবে একাডেমিক লাইনকে নির্বাচন করেছেন, কর্মজীবন হিসেবে একাডেমিক লাইনে আছেন, তাদের যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি, যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম জটিলতার জায়গা দেখতে পাচ্ছি না, কোনো রকম অসুবিধার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি না। সো এটি নিয়ে নিশ্চিন্তে থাকুন, এটি নিয়ে পজিটিভ ভাইবস রাখুন, ডেভেলপমেন্ট বাড়বে, সিচুয়েশন অনেকটাই ডেভেলপড হবে বলে আমি আপনাদের কথা দিতে পারি। আর পরের একটি ট্রানজিট রয়েছে, যেটি শনির পুনরায় ডিরেক্ট হওয়া, যেটি 28শে নভেম্বর সংঘটিত হবে। দেখুন, এই ট্রানজিটগুলো শুধু তুলার জন্য নয়, প্রত্যেকটি রাশির জন্য সংঘটিত হবে, বাট প্রত্যেক রাশির ইম্প্যাক্ট আলাদা, প্রত্যেক রাশির যে রেজাল্ট, ফলাফল, সেটি আলাদা। পুনরায় ডিরেক্ট হওয়ার পর শনি এটি আরো বেশি পজিটিভ হবে আপনাদের জন্য, যার প্রভাবে আপনাদের ফাইন্যান্স, আপনার অর্থনৈতিক জীবন, আপনার কর্মজীবন, আপনার শত্রু ভাগ্য ইত্যাদি ইত্যাদি বিষয়কে অনেক পজিটিভ আপনি লক্ষ্য করতে পারবেন। 2025 তুলার জন্য বেশ ভালো, আমি তো মনে করি যথেষ্ট পজিটিভ হবে, যার ইম্প্যাক্ট হবে সুদূর প্রসারী। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, এবং 2025-এর ইম্প্যাক্ট আমরা আরো কয়েকটা বছর কিন্তু সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো।
বিগত বছরগুলির গ্লানি থেকে বেরিয়ে আসতে পারবো। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।